দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। লোকসভায় ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ মুখ খুললেন সাংসদ স্বয়ং। ডায়মন্ড হারবারে বিজেপির লোকসভার প্রার্থী দিলীপ ঘোষ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গেরুয়া শিবিরের খসড়া প্রার্থী তালিকা বলে একটি চিরকুট ভাসছিল। এতেই বিভ্রান্ত হয়েছিল বঙ্গ রাজনৈতিক মহল, কারণ ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হওয়ার মনোবাসনার কথা আগেই জানিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। সেই জায়গায় দাঁড়িয়ে মেদিনীপুরের মতো শক্ত ঘাঁটি ছেড়ে সত্যি কি ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষকে প্রার্থী করবে রাজ্য বিজেপি? ডায়মন্ড হারবার কেন্দ্রে কি ত্রিমুখী লড়াই? তা নিয়ে হয়তো ঘুরপাক খাচ্ছিল প্রশ্ন। এবার এই যাবতীয় দোলাচল দূর করলেন স্বয়ং দিলীপ ঘোষ। শনিবার এগরায় গিয়ে দিলীপ ঘোষ বলেন, কে তালিকা তৈরি করলো? হয়তো আমাকে সবাই চান, তাই সব জায়গায় নাম দিয়ে দিচ্ছে। তার কথার মধ্যে কিছুটা কটাক্ষ মেশানো ছিল। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, এখনই প্রার্থী নিয়ে কোনো আলোচনা দলের মধ্যে হয়নি। ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ? তিনি বলেছেন, বিজেপির কোনো প্রার্থী তালিকা এখনও বার হয়নি। যে কেউ বার করে বিজেপি নামে চালিয়ে দিলেই হয় নাকি? বিজেপি কি দেউলিয়া পার্টি, অর্থাৎ তার স্থান পরিবর্তন? এর বিষয়টি কার্যত এড়িয়ে গিয়েছেন দিলীপ ঘোষ। উল্লেখ্য, 2019 মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন দিলীপ ঘোষ। তার বিপরীতে তৃণমূলের মানস ভূঁইয়াকে প্রার্থী করেছিল, কিন্তু তাকে প্রায় 88,000-এর বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। মর্নিং ওয়াকের সঙ্গে রাজনীতির ভোকাল টনিক দেওয়ার ক্ষেত্রে এই বঙ্গ বিজেপি নেতার জুরি মেলা ভার বলে মনে করছে ওয়াকিবল মহল। সেই দিলীপ ঘোষকে ডায়মন্ড হারবার কেন্দ্র দেওয়া হবে কিনা তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল, যদিও আপাতত তিনি স্পষ্ট করলেন কোনো কিছুই চূড়ান্ত নয়। উল্লেখ্য, ডায়মন্ড হারবার তৃণমূলের অন্যতম শক্ত ঘাঁটি। সেখানে গত লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি বছর লোকসভা নির্বাচনের আগে প্রার্থী নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল ইতিমধ্যেই। আইএসএফের একমাত্র বিধায়ককে এই আসন থেকে লড়াই করার ইচ্ছে প্রকাশ করেছেন। সব মিলিয়ে এই মুহূর্তে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু ডায়মন্ড হারবার কেন্দ্র। প্রসঙ্গত, এদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। শুধুমাত্র ভোটকে সামনে রেখে এই প্রকল্প চালু করা হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি এবং তৃণমূলের আসন সমঝোতার জল্পনা নিয়েও কটাক্ষ শোনা যায় তার কণ্ঠে। নজরে 2024 42টি লোকসভা কেন্দ্রের জন্য ইনচার্জ ঘোষণা বিজেপির। নজরে 2024 সালের লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সভাপতি জেপি নাড্ডার সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরের পরে দলটি ক্ষমতাসীন তৃণমূলকে কোণঠাসা করার জন্য একটি নতুন রণনীতি তৈরি করেছে। বিজেপি রাজ্যের সমস্ত 42টি লোকসভা আসনের জন্য বিভিন্ন ইনচার্জ নিয়োগ করেছে। 30শে ডিসেম্বর শনিবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই ঘোষণা করে দেন। লোকসভা নির্বাচনের দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কোথায় বা কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী দলের তরফে প্রকাশিত তথ্য অনুসারে নিত্যানন্দ মুন্সিকে জলপাইগুড়ির ইনচার্জ করা হয়েছে, আনন্দময় বর্মনকে যুগ্ম ইনচার্জ করা হয়েছে। একইভাবে অমিতাভ মৈত্রকে কোচবিহারের ইনচার্জ নিযুক্ত করা হয়েছে। সুশীল বর্মনকে আলিপুরদুয়ারের ইনচার্জ করা হয়েছে এবং সুশান্ত রাভাকে তার সঙ্গে জয়েন্ট ইনচার্জ করা হয়েছে। বিশাল লামাকে দার্জিলিংয়ের ইনচার্জ করা হয়েছে এবং গোবিন্দ রায় সহ দুজনকে যুগ্ম ইনচার্জ করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করার প্রচারে বিজেপি এই নিয়োগ করেছে। 35টি লোকসভা আসন জেতার লক্ষ্য। 2019 লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় 42টি আসনের মধ্যে 18টি জিতেছিল, যদিও পরে দলটি 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত সাফল্য পায়নি। পুনরায় ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এখন লোকসভা নির্বাচন সন্নিকটে বিজেপি পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়েছে। সম্প্রতি 26শে ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সভাপতি জেপি নাড্ডা একদিনের সফরে কলকাতা এসেছিলেন। তারা দলের কোর কমিটির বৈঠক করে ফ্রন্ট বা আইটি সেলের সকল কর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। শাহ বাংলার বিজেপিকে অন্তত 35টি আসনে জয়ের লক্ষ্য দিয়েছেন।
কর্মসূচিতে বারবার বাধা, বড় ষড়যন্ত্র, সব ফাঁস করে দিলেন শুভেন্দু অধিকারী। আজ রাজ্য পুলিশ এবং শাসক দলকে নিশানা করলেন বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। আজ বসিরহাটে তিনি বললেন, আমার কর্মসূচিতে বারবার বাধা দেওয়া হচ্ছে, জমি পাওয়া সত্ত্বেও বারবার সভা সমাবেশে বাধা দেওয়া হচ্ছে। বসিরহাটে ঘন ঘন আসবে বিজেপির নেতৃত্ব, ভোটার তালিকায় নাম বাদ দিচ্ছেন কিনা তা দেখবেন বুথ সভাপতিরা, এবং বসিরহাটকে চোরমুক্ত করতে হবে। পোকা ধরার চাল বিলি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। রেশন দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বড় তথ্য ফাঁস করলেন নন্দীগ্রামের বিজেপির বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ বসিরহাটে বিজেপির এক সভায় শুভেন্দু বলেছিলেন, খোলা বাজারে ভালো চাল বিক্রি করে রেশনের সাধারণ মানুষকে পোকা ধরার চাল বিলি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্রীয় সরকারের পাঠানো ভালো চাল বিক্রি করা হচ্ছে। বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিকের সৃষ্টি। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, এবার উদ্ধার বিপুল নথি, খতিয়ে দেখতে ফরেন্সিকে ছুটল ইডি। গত বছর থেকে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। দুর্নীতির অভিযোগে গারদবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী, শিক্ষা দপ্তরের বহু আধিকারিকরা শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ডেডলাইন বেঁধে দিয়েছেন আদালত। এরই মধ্যে 2 দিন থেকেই কোমর বেঁধে ময়দানে ইডি এবং বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে শহরের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টর। সূত্রে খবর, ওই 10 জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে মোবাইল, ল্যাপটপ, হার্ড ডিস্ক এর মতো জিনিস। এবং এবার কি তাহলে ফের নতুন সূত্র উঠে আসবে? উঠছে প্রশ্ন। বৃহস্পতিবারই কলকাতার বড়বাজার, মানিকতলা, আলিপুর, গণেশচন্দ্র অ্যাভিনিউ, নারকেলডাঙ্গা সহ মোট 10টি জায়গায় হানা দেয় এটি। তারপরেই মেলে জকের ধন এবং জানা গিয়েছে ওই 10 জায়গায় তল্লাশি চালিয়ে 14টি মোবাইল, 4টি ল্যাপটপ, 3000 পাতার নথি সহ বেশ কয়েকটি হার্ড ডিস্কের বাজেয়াপ্ত করা হয়েছে। এইবার সেই সব সূত্র ধরে তদন্ত চালাচ্ছেন এটি। ইতিমধ্যেই উদ্ধার হওয়ার নথি খতিয়ে দেখতে একটি বিশেষ টিম গঠন করেছেন তদন্তকারীরা। ওইদিকে সম্প্রতি তদন্তে উঠে এসেছে বেশ কিছু ফোন সহ একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ। মমতা কেন চাকরি দিতে চান না, বিস্ফোরক দাবি শুভেন্দুর। তার গলায় জ্যোতি বসুর প্রশংসা। শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল জ্যোতি বসুর সম্পর্কে প্রশংসা। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করলেন স্বভাবসিদ্ধি ভঙ্গিমায়। কেন মুখ্যমন্ত্রী চাকরি দিতে চান না সেই কথাও পরিষ্কার করলেন শুভেন্দুবাবু। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের দলীয় বুথ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মুখে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রশংসাও শোনা গেল। 1995 সালে জ্যোতি বসুর কাতির নির্বাচনে ভোট লুট করেননি এবং 2022 সালের ভোটে মমতার সরকার সেটা করেছেন। পুরসভা এবং পঞ্চায়েতে ভোট হয়নি। ফের দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং এর শাস্তি তৃণমূলকে পেতেই হবে, এমনটাই দাবি করলেন তার। শুভেন্দুর কথায়, যদি কাশ্মীরে 370 দ্বারা সরে যেতে পারে, ছত্তিশগড়ে বিপুল জয় হতে পারে, তেলেঙ্গানাতে 8টি আসনে জয় পেতে পারে, রাজস্থানে নরেন্দ্র মোদীকে ভোট দিতে পারে, তাহলে কেন পশ্চিমবঙ্গে সম্ভব হবে না? কাতের ছেলে হিসেবে কথা দিলাম, এখানে বিজেপির সরকার হবে। চাকরি দিতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মারাত্মক কথা বললেন শুভেন্দু অধিকারী। তার কথায়, আমি মন্ত্রিত্ব থাকাকালীনই আমাকে বলেছিলেন একটা চাকরি দিতে 25,000 বেতন দিতে হবে এবং ওই 25,000 টাকা মাত্র 4টে ভোট পাবো, কিন্তু ওই টাকাকে 500 করে পরিবার পিছু দিলে তাতে 200 ভোট পাবো। মমতা চাকরি দিতে চায় না। সংখ্যালঘু প্রসঙ্গে বক্তব্য রেখেছিলেন শুভেন্দু অধিকারী। দুর্নীতির সঙ্গে তারা আর থাকবেন না। সাধারণ লক্ষ লক্ষ মুসলিম গরিব হয়েছেন। গত 12.5 বছরে শওকত মোল্লা, জাহাঙ্গীর, শাহজাহান শেখের মতো মুসলিম গুন্ডারা গোটা রাজ্যকে লুট করে বড়লোক হয়েছে। তাই সংখ্যালঘুরা বুঝেছে আর ওদের সঙ্গে থাকবে না। বিজেপি সরকার রাজ্যে আসুক। শিবরাজ সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে লাডলি বহেন প্রকল্প চালু হবে। রাজস্থানের মতো 450 টাকায় ক্যাশ দেওয়া হবে। পশ্চিমবঙ্গের 30 লক্ষ খালি পদ চাকরি দিয়ে পূরণ করা হবে, এই দাবি করেছেন তিনি। বর্তমান রাজ্য সরকার 6 লক্ষ চাকরির পদ আর রাখেনি। রাজ্যে বিজেপি সরকার হলে সেই সব চাকরির পদ ফিরিয়ে আনা হবে। 50 লক্ষ পরিযাত্রী শ্রমিককে রাজ্যে ফেরানো হবে, এমনই দাবি শুভেন্দু অধিকারী।